শক্তি চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি হিসেবে পরিচিত। তিনি একজন বাঙালি কবি, ঔপন্যাসিক, লেখক ও অনুবাদক। 1933 খ্রিস্টাব্দের 25শে নভেম্বর দক্ষিণ 24 পরগনা জেলার এক গ্রামে বামানাথ চট্টোপাধ্যায় ও কমলা দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন শক্তি চট্টোপাধ্যায়। তার ছদ্মনামগুলি হল স্ফুলিঙ্গ সমাদ্দার, রূপচাঁদ পক্ষী, যোগ। আজ আমি তারই লেখা একটি কবিতা আপনাদের পাঠ করে শোনাব। কবিতাটির নাম এই ছোট্ট সংসারে দীর্ঘতা। ছোট ফুল, লতা পাতা, ছোট ডালপালা, নিঃশ্বাস প্রশ্বাস ছোট, এই ছোট্ট সংসারের দীর্ঘতা। দাঁড়াবার জায়গা পেল প্রকৃত উঠোনে। ঘরের বিছানা তাকে পরিপূর্ণ ধরেনি কখনো। অপ্রকৃত বারান্দায় ছাদ ছিল পিঠের উপরে। মাথা নিচু করে শুধু প্রাণ রক্ষা করবে না বলেই সে দীর্ঘ লোকটি ভালোবাসত তীব্র বাহিরের আলো। গলিতে আঁটবে না তাকে জেনে যেত সদর সড়কে। সড়কে ধরবে না বলে চলে যেত ময়দানের ঘাসে। ময়দানে যদি না আঁটে তা ভেবে যেত সমুদ্রে গভীরে। এরই নাম অস্থিরতা। এই অস্থিরতা আজ স্থির ছবি দেয়ালে। আমার দৃষ্টিতে সবুজ পাতা টলমল করেছে। কৌতুকে যেন কথা বলে ওঠে সেই তার। দীর্ঘতা চঞ্চল কখনো সখনো, আর ভেসে ওঠে শাস্ত্র তিরস্কার। পাথরের মতো ওই ঘর ছেড়ে বাইরে চলে যা। এখানে কি কাজ তোর? মানতে পারত না বড়, মেজ, সেজ, শান্ত লুকোচুরি। অন্যায়ের বিপরীতে জ্বলে পুড়ে খাক হয়ে যেত। প্রতিদিন ছোট ফুল ফুটে উঠতে দেখলে কি অধীর হতো। দ্রব হয়ে যেত খোয়াই পাথর মুখচ্ছিরি। সততা ও সুন্দরের বড়ই কষ্ট, বড় অধীনতা। এই ছোট্ট সংসারের দীর্ঘতা। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে।